শেখ মুজিবের অতীত খুব ভালো নয়, স্বৈরাচারী হয়ে যান। বাকশাল বলে একটা জিনিস করেছিলেন, সেই বাকশালের মাধ্যমে তিনি প্রায় পশ্চিম বাংলাদেশের হিটলার হয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু শেষের দিকে উনি খুব স্বৈরাচারী হয়ে যান। বাকশাল বলে একটা জিনিস করেছিলেন, সেই বাকশালের মাধ্যমে তিনি প্রায় পশ্চিম বাংলাদেশের হিটলার হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আর হাসিনার ব্যাপারে আসি, হাসিনার অনেকটাই বাবার দোষ ওর মধ্যে পড়তে ছিল, অর্থাৎ উনিও এরকম সোলেনেটেড বা ইয়ে হয়ে গিয়েছিলেন। কে হত্যা করা হয়েছিল শেখ মুজিবের অতীত খুব ভালো নয়। কলকাতার 1946 সালের দাঙ্গার সময় উনি মুসলিম লীগের অফিস সেক্রেটারি ছিলেন, পরে অবশ্য একেবারেই শুধরে গিয়েছিলেন, এবং যখন আওয়ামী লীগ প্রথম তৈরি হয় তখন তার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, সেটার থেকে মুসলিম শব্দটা উনি বাদ দিয়ে দেন এবং উনি সাধারণভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে সেকুলারিজমের এতেই কাজ করেছেন। কলকাতার ময়দানে এসে উনি এবং ইন্দিরা গান্ধী যে সভা করেছিলেন, সেই সভাতে পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশের, নতুন বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের যে কটা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকবে তার মধ্যে একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আরো সমাজতন্ত্র বলেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু শেষের দিকে উনি খুব স্বৈরাচারী হয়ে যান। বাকশাল বলে একটা জিনিস করেছিলেন, সেই বাকশালের মাধ্যমে তিনি প্রায় পশ্চিম বাংলাদেশের হিটলার হয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আর একটা খুব অন্যায় কাজ করেছিলেন, যারা বিপদের সময় ওকে ওর স্বার্থ রক্ষা করেছিলেন এবং যারা সব রকম ভাবে বাংলাদেশে এই সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাজটাকে চালু রাখবার চেষ্টা করেছিলেন, তাদেরকে উনি একেবারে ছেঁটে ফেলে দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এই তাজউদ্দিন আহমেদ একজন অসাধারণ লোক, তার নাম আজকে বাংলাদেশের মানুষ ভুলে গেছে, আর ভারতের মানুষ তো জানেই না বেশিরভাগ, কিন্তু তাজউদ্দিন আহমেদ একজন লোক, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে বঙ্গবন্ধুর এই জিনিস হতো না, এই গণহত্যাটা হতো না। বঙ্গবন্ধুর মানে উনি এত ইয়ে হয়ে গিয়েছিলেন, হেডস্ট্রং হয়ে গিয়েছিলেন, এত নিজের উপর এত বিশ্বাস বেড়ে গিয়েছিল, উনি ভাবতেন ওকে কেউ কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। তারই ফলে এই জিনিস হয়েছিল। তাজউদ্দিন শুধু না, তাজউদ্দিন, সৈয়দ নজরুল সৈয়দ নজরুল ইসলাম, তারপরে কামারুজ্জামান, এরা সব একেবারে প্রথম সারির নেতা ছিলেন। এবং যখন শেখ মুজিব পাকিস্তানের মিয়াওয়ালি জেলে বন্দী ছিলেন, সেই সময় এরাই বাংলাদেশের সরকার চালিয়েছিলেন। নিজে কলকাতার এর কাছে মুজিবনগরে বসে এরাই সরকার চালাতেন। বিশেষ করে তাজউদ্দিনের নাম, তাজউদ্দিনের এই এবং এদের তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, এই সমস্ত মানুষগুলো, এরা যে বাংলাদেশের স্বাধীনতার পেছনে এর কত বড় অবদান চালু আছে, জেল হত্যা, এইসব কারণে শেখ মুজিবের যে মৃত্যু হলো। আজ এবার আমি হাসিনার ব্যাপারে আসি। হাসিনার অনেকটাই বাবার দোষ ওর মধ্যে পড়তে ছিল, অর্থাৎ উনিও এরকম সোলেনেটেড বা ইয়ে হয়ে গিয়েছিলেন, অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলেন। উনি যে ছাত্ররা বিয়ে করছিল তাদের উনি রাজাকার বলে দিয়েছিলেন, এই কাজটা একদম ঠিক করে, রাজাকারের বাচ্চাটা বলেছিলেন, এই কাজটা একদম ঠিক করেননি। এই যে কোটার আন্দোলন, কোটার ব্যাপারটার মধ্যে অনেকটা ইয়ে ছিল, দোষ ছিল।